হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভর্তা দেখলে জিভে পানি আসে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তো আমি খুবই সহজ এবং মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। জানি ভর্তা সবাই তৈরি করতে পারে, তবে কিছু টিপস ফলো করলে ভর্তা তৈরি করলে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি ঢেঁড়সের ভর্তা নিয়ে চলে আসলাম। আমি ছোট ছোট কিউব করে কিছু ঢেঁড়স কেটে নিয়েছি। এই যে দেখিয়ে দিচ্ছি আমি কিরকম সাইজে ঢেঁড়সগুলো কেটে নিয়েছি। এখন আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলোতে, একদম যেন ঢেঁড়সগুলো জাস্ট সম্পূর্ণ পানিতে ডুবে যাবে না। আঙুল দিয়ে ঢেঁড়সগুলোকে পানিতে প্রেস করলে যেন সমান সমান ঢেঁড়সটার পানি হয়। বেশি পানি দিলে আবার দেখা যায় ভর্তার তৈরির সময় ভর্তা অনেক পিচ্ছিল হয়ে যায়। আমি একদমই যেহেতু পানি কম দিয়েছি, অল্প আছে আমি ঢেঁড়সটাকে সিদ্ধ করে নিব। এখন একটা ঢাকনা দিয়ে দিব। যা বলছিলাম, ঢেঁড়সে যদি অতিরিক্ত পানি দিয়ে ঢেঁড়সটা সিদ্ধ করা হয় তখন ভর্তাটা অনেক বেশি পিচ্ছিল হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। মাখানোর পরে মনে হয় যে একটা ফেনা সৃষ্টি হয়। এই যে দেখতেই পাচ্ছেন, পুড়ে যায়নি, জাস্ট সাইডটুকু লাল হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে ভর্তাটা এখন তৈরি করে নিব। ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি। আমি সাথে ধনে পাতা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি বাকি যা দেওয়ার দিয়ে দিব। এই যে মরিচ দিয়ে দিচ্ছি। অবশ্যই জালটা যার যার পছন্দ মতো ব্যবহার করতে হবে। আমি ঢেঁড়স সিদ্ধ করার সময় পানি লবণ ব্যবহার করিনি। এখন আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিব। আমি লবণ দিয়ে এখন পেঁয়াজটাকেই ভালোভাবে এখানে মেখে নিব, একদম যেন সফট হয়ে যায় পেঁয়াজটা, ওই পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নেব। তাহলে দেখা যায় ভর্তার টেস্ট খুব ভালো আসে। পেঁয়াজটা যদি শক্ত বা আস্তই থাকে তাহলে খেতে ভালো লাগে না। আমি আজকে একের ভিতর দুইটাই প্রসেস দেখিয়ে দিচ্ছি। এই যে একটা ভর্তা তৈরি করতে গিয়ে দুইটা ভর্তা হয়ে গিয়েছে। আমি এখান থেকে কিছু পেঁয়াজের ভর্তাটাও রেখে দিব। এটা খেতে খুবই ভালো লাগে। পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে। আমি প্রায়ই যখন ভর্তা করি তখন পেঁয়াজের ভর্তাটা এরকম সেপারেট করে রেখে দিই। এখন আমি এটাকে বারবার ভুলেই যাচ্ছি, ঢেঁড়সগুলোকে মাখিয়ে নিব। আমি অনেক বেশি মাখাবো না, তাহলে দেখা যাবে এখানে ফেনার সৃষ্টি হয়ে যাবে। একটা একটা করে আস্তে করে ভেঙে সবগুলো মিশিয়ে নিব। আমার তৈরি হয়ে গেল ভর্তা। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।